জুলাইয়ের কৃতিত্ব নিয়ে বিরোধের কারণেই কি আন্দোলন এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করেন? এটা প্রথমত এটাকে আমি আন্দোলন মনে করি না, এটা গণ অভ্যুত্থান। গণ পার্থক্য অভ্যুত্থান, আছে, হ্যাঁ। পরিষ্কার পার্থক্য আছে। দ্বিতীয় কথা হচ্ছে কৃতিত্ব নিয়ে কোনো বিরোধ নাই এখানে। কেউ আমরা কখনো বলি নাই যে এটা আমরা একা করে ফেলেছি। আপনি কোথাও দেখাতে পারবেন না কোনো দলিল দস্তাবেজ, কোনো অসংলগ্ন আলোচনা যেখানে বলা হয়েছে যে আমরা একা করেছি, বিএনপি ঘরে ছিল। এটা আমরা বলি নাই, সবাই করেছে, জনগণ করেছে। জনগণ করেছে বলেই এটা গণ অভ্যুত্থান, নামের মধ্যে এটা সেলফ ডিফাইনিং। কিন্তু বিষয়টা হচ্ছে যে ধরেন আপনি কি এই মনিয়াপা যে কথাটা বলেছেন, শুধু উনার একটা ব্যক্তিগত মতামত হিসেবে আমরা দেখতে পারবো? উনার এই কথাটা লুফে নিয়েছে কারা? যারা আজকে পলাতক, যাদের কার্যক্রম নিষিদ্ধ, তারা এটাকে লুফে নিয়েছে, যে ওরাই বলছে দেখো। অথচ তিনি একজন সচেতন মানুষ, তিনি একজন পোর খাওয়া রাজনীতিবিদ, তিনি পার্লামেন্টে গেছেন, একাধিক আপনার ফ্যাক্টস ফাইন্ডিং ডকুমেন্ট আছে, ইউএন থেকে শুরু করে ডেইলি স্টার, প্রথম আলো, সমকাল, বণিক বার্তা, যেখানে এই যে 7.62 বিষয়টা ক্লিয়ার করা হয়েছে, যেখানে স্নাইপারের বিষয়টা ক্লিয়ার করা হয়েছে, শেখ হাসিনা যে পুলিশকে সামরিকায়ন করছিলেন 2014 পর থেকে, কেন করছিলেন, কী উদ্দেশ্যে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে। ফলে পার্লামেন্টারিয়ান যিনি, আপনি একটা জিনিস ভেবে দেখেন, মনিয়াপা কিন্তু, বা মনিয়াপা কেন, আমরা কেউই, বা আমাদের বাবুল ভাইও, আমরা কিন্তু এই পার্লামেন্টেই পেতাম না যদি গণঅভ্যুত্থান না ঘটতো। তাহলে আপনার তো জনগণের প্রতি এই কমিটমেন্টটা থাকতে হবে। আপনি এত বড় একটা বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের এত বড় একটা ঘটনা, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের, সেটাকে যদি আপনি এরকম বলে দেন এবং ওই একজন হোস্টের পাল্লায় পড়ে, তার নিজস্ব এজেন্ডা আছে, ইউ নো দ্যাট, তাহলে আপনি কেন ওইভাবে বললেন? এবং বলার পরে তিনি কিন্তু এটার কোনো ক্ল্যারিফিকেশন দেন নাই। বিএনপির উচিত হচ্ছে এই ব্যাপারগুলো শক্তভাবে মানে মনিটর করা। আরেকটা জিনিস হচ্ছে, এটা না হয় বিএনপির মতামত না, ডাক্তার জাহেদের মতামত তো বিএনপির মতামত, যেটা ভাই বলেছেন, উনি মুখপাত্র, বা ওনার কথাটাকে আমরা দায়িত্বশীল কথা হিসেবে ধরতে পারবো। তিনি বলেছেন গণভোট ইটসেলফ একটা স্টান্টবাজি, এটা পত্রিকায় নিউজ হয়েছে। তাহলে এটা কি বিএনপির অবস্থান হিসেবে আমরা দেখবো? কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন মেনে নিয়েছি কারণ না মানলে ইলেকশন দিত না, এগুলো তো দায়িত্বশীল বক্তব্য। তো এগুলোর ক্ষেত্রে তো বিএনপি আমাদেরকে হতাশ করে। আমরা তো কখনো বলি না বিএনপি গণঅভ্যুত্থানের শক্তি না, কিন্তু এই বক্তব্যগুলো তো হতাশাজনক।